শুটিংটা করতে আসার মেন কারণ আমি লাস্টে বলবো ভিডিওর, বাট খুবই এক্সাইটেড ছিলাম এই ড্রেসটা পরে ফটো তোলার জন্য। তো বাকি যে স্টোরিটা আছে আজকের এই দিনটার পিছনে সেটা আমি পরে বলবো। হ্যালো ফ্রেন্ডস, আই এম শানিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ভিডিও। তো এটা আমাদের প্রি ওয়েডিংয়ের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট। অলরেডি তোমরা দেখেই বুঝে গেছো। তো যাই হোক, এরপরে আর কোনো পার্ট আসবে না, তবে প্রি ওয়েডিংয়ের আরও দুটো পার্ট আমি আপলোড অলরেডি করে দিয়েছি আমার চ্যানেলে। তো তোমরা অবশ্যই যাও অ্যান্ড চেক আউট করো। আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড অলসো ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে রাখবো, কারণ ওখানে আমি আমার প্রি ওয়েডিংয়ের ফটোসগুলো আপলোড করে রেখেছি। তো তোমরা অবশ্যই চাইলে চেক আউট করতে ভুলো না। আর অবশ্যই কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি অ্যাবাউট ড্রেস বা প্লেস, যদি এই সমস্ত নিয়ে কোনো কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমি তার জন্য দরকার হলে একটা সেপারেটেড ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো। যদিও এই পার্টটা করার আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু লাস্ট টাইম আমরা যখন শান্তিনিকেতন গিয়েছিলাম তখন আমাদের পক্ষে সব আউটফিটে কমপ্লিট করা পসিবল হয়নি। তো একটা আউটফিট যেহেতু আমার খুবই খুবই ইন্টারেস্টিং ছিল অ্যান্ড আমার খুব পছন্দের ছিল, তো দ্যাটস ওয়াই আমি চেয়েছিলাম যে আমার প্রি ওয়েডিং হলে আমি ওই আউটফিটটাতে ডেফিনেটলি একটা অন্তত শ্যুট করব। তো সেটা পসিবল হয়ে ওঠেনি। অ্যান্ড দ্য সেম থিং ইজ যে আমার সাথে লাস্ট টাইমে যখন আমার ফিয়ন্সে গিয়েছিল, তো আমরা ওই প্রি ওয়েডিংটা খুবই সাডেন প্ল্যান করেছিলাম বলে তাই বলতে পারো ওটার যে পেয়ার আপটা ছিল তো সেটা আমরা করে নিয়ে যেতে পারিনি। তো দ্যাটস ওয়াই এটা স্কিপ করে গিয়েছিলাম আর কি, যে পেয়ার আপটা করবো ঠিক করেছিলাম। তো যাই হোক, সেই কারণে বলতে পারো হয়ে ওঠেনি তখন। তো এখন অনেক রিকোয়েস্টের পর ফাইনালি সে রাজি হয়েছে আপাতত প্রি ওয়েডিংটা করার জন্য। প্রি ওয়েডিং কাইন্ড অফ নয়, এটা কাইন্ড অফ কয়েকটা ফটোশ্যুট করব, অ্যান্ড তারপরে আমরা এখান থেকে দেখা যাক এবার কোথায় যাই, কারণ এটা আমরা একদমই লোকালে ফটোশ্যুট করছি, এটার জন্য কোথাও যাচ্ছি না। তো ফাইনালি আমরা চলে এসেছি স্পটের ব্যাপারে আমাদের বিশেষ কিছু জানা ছিল না, তো দেখা যাক কী হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই এগোচ্ছে আপাতত স্পট খুঁজতে। হ্যালো, নিউ হেয়ারস্টাইল। তো এখানে আমাদের ফটোগ্রাফি শুরু হয়ে গেছে। প্রি ওয়েডিংয়ের জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু কেন জানি না এত রোদের কারণে ভালো করে ফটোগ্রাফি করা যাচ্ছিল না। আর এখানে আমার ফিয়ন্সে বেচারা আমার কারণে পাগল হয়ে যাচ্ছে এত ফটো তুলতে বেচারা ও আর পারছে না, কিন্তু আমার কারণে ওকে কষ্ট করে তুলতে হচ্ছে, কি আর বলবো। তবে যাই হোক, ভিউটা কিন্তু অসাধারণ ছিল, কিন্তু আমরা এই প্লেসটাতে বেশি ফটো খুব একটা তুলতে পারিনি রোদের জন্য। তো এই ছিল আমাদের ফটোগ্রাফির দাদা অ্যান্ড ভাই, একটা খুবই কিউট এরা। আবার আমরা এখানে একটু সাইড করে কিছু ফটো তুলছিলাম, কিন্তু এখানে রোদের কারণে এফেক্ট পাওয়া একদমই প্রবলেম হয়ে যাচ্ছিল। তো এখানে আমরা কিছু ফটো তুলে আর ভালো লাগছিল না, অন্যদিকে চলে গিয়েছিলাম। তো এখানে এসে আমরা বেশ কিছু ফটো আর কি তুলছিলাম, আর তার সাথে সাথে ওই একটা পিচ্চি পাড়া একটা ছেলে কোথা থেকে চলে এসেছিলো আর এসে খুব ডাইরেকশন দিচ্ছিলো আমাদেরকে। তো যাই হোক, ব্যাপারটা বেশ মজার ছিল, ওকে নিয়ে আমাদের অনেকটা টাইম কেটে গিয়েছে। এখানে সব প্ল্যানিং চলছে, ঠিক আছে। এই লোকেশনটা আমাদের লিস্টে ছিল না, কিন্তু যাই হোক ওখানে যেহেতু তুলতে পারিনি তাই এটা তুলতেই হচ্ছিল। আর এখানে পিচ্চি পাড়া বাচ্চাটা কত ডাইরেকশন দিচ্ছিল আমাদের, বাপরে। আচ্ছা, তুই যে এত ডাইরেকশন শিখলি কোত্থেকে? আচ্ছা, এত এই যে বলছিস যে একটু হাসো, একটু তাকাও ওইদিকে, বাড়িগুলোর দিকে তাকাও, এগুলো শিখলি কোত্থেকে? হ্যাঁ, আমি জানি। তুই জানিস? আচ্ছা, তুই আমাকে শিখিয়ে দিবি, তোর ভাষা শিখিয়ে দিবি? কবে শেখাবি বল, কবে তোর কাছে আসবো শিখতে? শিখিয়ে দিবি তো, যখন আসবো তখনই শিখিয়ে দিবি, ঠিক আছে। এইবারেও আমরা ড্রেসের পেয়ার আপটা করে উঠতে পারিনি, কারণ এটাও খুব সাডেনভাবে হয়েছে। বাট যাই হোক, যেহেতু এটা বাড়ি থেকে করা হয়েছে তাই মোটামুটি একটা কোনো রকমে করা হয়েছে আর কি। আর এই আউটফিটে আমরা যে কটা ফটো তুলেছি, যেহেতু আমাদের রিলেশনটা ফ্রেন্ড থেকে শুরু হয়েছিল, তাই পুরোটাই ফ্রেন্ডলি একটা থিমের উপর তোলা হয়েছে।
তো ফটোগ্রাফির ওভারঅল 3টে সেশনই আমরা প্রচণ্ড মজা করে কাটিয়েছি। তো বলতে পারো এই যে আজকের যে পার্টটা করছে এটা অন্য ফটোগ্রাফির দাদারা আমাদের পার্টটাকে কভার করেছে। তো আপাতত বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও পার্টে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকনটা প্রেস করিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টাটা।